ভুড়ি সিদ্ধ করতেছি। তো আমি এর ভিতরে হলুদ দিয়েছি, হলুদ দিয়ে খুব ভালো করে ভুড়িটা সিদ্ধ করে নেব। তারপরে আবার ধুয়ে পরিষ্কার করে কেটে ভাজি করা। হলুদ দিয়ে একবারে পানিটা রক্তের মতো কালার হয়ে গেছে। খুব ভালো করে সিদ্ধ করে নেব যেন এর গন্ধটা না থাকে। হলুদ দেওয়ার কারণ হলো ভুড়ির যে এক্সট্রা গন্ধ আছে ওটা কিন্তু আর থাকবে না। বাতাসের জন্য ভালো করে চুলায় জালটা ভালো করে জ্বলতেই চাচ্ছে না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো এই যে ভুড়িটা কিন্তু আমার সিদ্ধ করা হয়ে গেছে। এখন এটা পরিষ্কার করে কেটে নিব। এক কেজির উপরে 1.5 কেজির মতো মনে ভুড়ি ছিল, এখন সিদ্ধ করে মনে হচ্ছে যে 1 পোয়া হয়ে গেছে। তো যাই হোক, কিছু করার নেই। এভরিডে ব্লগ ভিডিও চ্যানেলে যারা নতুন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করতে কিন্তু ভুলবেন না। আর আজকের ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন। তো এখন আমি এটা একটা একটা করে কেটে নেই। এটা পাশেই কেটে রাখবেন, যেহেতু এটা আবার ধুয়ে নিতে হবে। একবারে কিন্তু নরম করে সিদ্ধ করে ফেলছি। এইভাবে এগুলো সব পরিষ্কার করে নেব। কোরবানির সময় হলো অনেক ভুড়ি থাকে, আর কেনা ভুড়ি অল্প দেখে মনে পছন্দ হয় না, যে এইটুক মাত্র। এত ভালো করে সিদ্ধ করেছি, ধরার আগেই খুলে আসতেছে। একদম নরম সফট করে কিন্তু এরকম পিস পিস করে নিলাম, সফট করে সিদ্ধ করেছি। আমার রান্না করতে কিন্তু খুব একটা কঠিন হবে না। মনে হচ্ছে পুরাটা একবারে রান্না করি। তো বলুন তো, যে দাম একবারে খেলে হবে, আর একবারে কিন্তু 2 ভাগ করলে 2 বার একটু খাওয়া যাবে। এটা মোটা ভুড়ি, চিকন ভুড়ির ভিতরে কিন্তু ময়লা থাকে। এটা আমি সিদ্ধ করার আগে বেসিনে খুব সুন্দর করে ধুয়ে একদম চকচকা করে ফেলছি। পানি দিয়ে যে সিদ্ধ করছি, পানিটাই শুধু বের হচ্ছে। আমার হাজবেন্ড কোনো কিছু শক্ত পছন্দ করে না, মানে খাবারের জিনিসের কথা বলতেছি। যেমন এই ভুড়িটা যে ভাজি করবো, তারকে একবারে নরম সফট করে ভাজি করে দিতে হবে, তারপরে না সে খাবে। আবার ধরেন মাছটা ভাজি করলে আছে মানুষ মুসমুসে ভাজি খায় মাছের, কিন্তু সে তা খাবে না। মাছটা ঢেকে ঢেকে ভাজি করতে হবে, একবারে নরম করে ভাজি করে দিতে হবে সফট, তাহলে সে খাবে। আবার মাংসটা সেই একই অবস্থা, নরম করে করে ভাজি করে দিতে হবে, তারপরে না সে খাবে। মোটা ভুড়ি পাতলা হয়ে গেছে। এখন
এখন একটু কম করে খাই, রোজার সময় রোজা না, কোরবানির সময় বেশি করে খাবো আল্লাহ যদি বেঁচে বেঁচে রাখে। হাত থেকে পিছলা পড়ে যাচ্ছে। পরিষ্কার করার আগে খুলে খুলে যাচ্ছে, এত নরম করে সিদ্ধ করে ফেলছি। মানে এটা যখন একবারে সিদ্ধ করে নিব, যেমন এখন আমি একবারে সিদ্ধ করে নিয়েছি, তাহলে রান্না করার সময় কিন্তু আমার অত সিদ্ধ করতে হবে না, রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। সেই কারণে আমি এই পাশটা একটু সময় নিয়ে করলাম, আর রান্না করার সময় কিন্তু আমার খুব তাড়াতাড়ি হয়ে যাবে। বেশি করে হলুদ দিয়ে সিদ্ধ করে নিছি, ভুঁড়ির যে একটা এক্সট্রা গন্ধ আছে ওইটা কিন্তু পাওয়া যাচ্ছে না, কারণ হলুদটা একটু বেশি করে দিয়েছিলাম, শুধু কাটার সময় আমার নাকি হলুদের গন্ধটাই আসছে। একদম পরিষ্কার। ফুলে আসতেছে। মোটা ভুঁড়ি কিনলো, ও ভুঁড়ি হয়ে গেছে একদম পাতলা ভুঁড়ি, বুঝলাম না। অতিরিক্ত সিদ্ধ হওয়ার কারণে ভিতর থেকে এক্সট্রা পানিটা বের হয়ে যায়, ভুঁড়িটা একদম নরম হয়ে গেছে, পাতলা হয়ে গেছে। আর অল্প একটু আছে কাটা। কে কে আমার মতো ভুঁড়ি পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। তেল আছে অবশ্য। একদম নরম।
আর এইটুকু আছে, এটুকু কাটলে শেষ। এগুলো সব তেল, কিন্তু এত সুন্দর সিদ্ধ হয়েছে। তো কাটা হয়ে গেছে। এই যে এতটুকু হইলো আমার ভুঁড়ি। এটা ধুয়ে নিয়ে আসি সুন্দর করে। ভুঁড়িটা কিন্তু খুব সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। 1 কেজি ভুঁড়ি আমার 1 পোয়া হয়ে গেছে। তো এখান থেকে অর্ধেক রান্না করবো আর অর্ধেক করার জন্য কড়াইয়ের ভিতরে দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ আর কাঁচামরিচ। দিয়ে দিচ্ছি এর ভিতরে তেল। পেঁয়াজটা খুব সুন্দর করে ভাজি করে নেব। দিয়ে দিচ্ছি এর ভিতরে রসুন বাটা, জিরা বাটা, দিয়ে দিচ্ছি আদা বাটা, দিয়ে দিচ্ছি এর ভিতরে তেজপাতা, দারুচিনি, কালো এলাচ, সাদা এলাচ, সাথে রয়েছে গোলমরিচ। দিয়ে দিচ্ছি এর ভিতরে হলুদ, মরিচ, ধনিয়া, স্বাদ মতো লবণ। কষানোর জন্য একটুখানি পানি দিয়ে দিচ্ছি। মশলাটা কিন্তু খুব সুন্দর আমার কষানো হয়ে গেছে। দিয়ে দিবে এর ভিতরে ধুয়ে রাখা আমার ভুঁড়ি এবং আলু। খুব সুন্দর করে মশলা এবং ভুঁড়ি আলু মাখিয়ে নিচ্ছি। একটা পরে ভুঁড়ি ভাজি কিন্তু হয়ে গেছে। তো আজকের ভিডিও এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।